এরাও শত্রু, মুখোশের আড়ালে। আচ্ছা বাবা, আমরা যদি মা দুর্গার প্রসাদ খেতে পারি, হাত পেতে নিতে পারি, তাহলে গয়না কেন পড়তে পারবো না? গয়নাও তো প্রসাদের মতো। প্রসাদ? এই বৌমা, তোমার এখন যে অবস্থাটা দেখছি তাতে তো মনে হচ্ছে তুমি কোনোদিন কোনো মন্দিরে গিয়ে সেখানকার দেবী মূর্তির অলংকারগুলো প্রসাদ হিসেবে চেয়ে নিতে পারো। এই এই তুমি এখান থেকে যাও তো, আমার মাথাটা পুরোপুরি গরম হয়ে যাবার আগে তুমি এখান থেকে যাও, যাও যাও। আচ্ছা, একটা জিনিস আমার খটকা লাগছে, বলবো? হ্যাঁ বলুন না। না না, আমি বলছিলাম কি, আমরা যা যা বলেছি, আমি কমিট করেছি, সবই তো লিফলেটে লিখে দিয়েছি। কোনো আইনি ঝামেলায় পড়বো না তো? আরে না না না, আপনি আইনি ঝামেলায় পড়বেন কেন? এটা তো ছাপানো কাগজ, আপনার হাতের লেখা কিংবা সই করার তো কাগজ নয়। না না, তা নয়। মানে আপনারা তো এই প্রজেক্ট থেকে মানে আমাদের আইডিয়াতে লাভবান হচ্ছেন, কিন্তু আমরা কিভাবে লাভবান হবো সেই ব্যবস্থা। হ্যাঁ, নিশ্চয়ই দেখবো, নিশ্চয়ই নিশ্চয়ই। বলুন, কাজটা হলে ওনাদের কি দেওয়া যায়? সেটা ওনারাই বলুক। $50 lakhs। আমি দেবো 50 লক্ষ টাকা আপনাদের দেবো, কিন্তু আমার কাজটা হওয়া চাই। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। আপনি সব খবর নিয়ে দেখবেন, আমরা চারিদিকে আপনাদের কথা, মানে আপনাদের অফারের কথা চারিদিকে বলে দেবো। আপনি খোঁজ নেবেন। ভেরি গুড। তাহলে আজ উঠি স্যার। ওকে। বুঝলে, মানে আজকে আমার একটা ক্লায়েন্টের বেশ বড়সড় কাজ হয়েছে, ওই জমি সংক্রান্ত ব্যাপারে আর কি। তা আমি ভাবলাম যে তোমাদের সকলকে যদি একটু ভালো করে একটু ট্রিট দেওয়া যায় তাহলে কেমন হয়। হ্যাঁ, বেশ ভালো একটা মনে হলো তো। বলো নন্দিনী, তোমার জন্য কি খাবার আনবো? মানে সরি মেজদা, আমি আপনার আনন্দে অন্ততপক্ষে শরিক হতে পারলাম না। কারণ আমি জানি আপনি যখন আপনার কোনো ক্লায়েন্টকে জিতিয়েছেন, তার মানে কোনো না কোনো মানুষের সর্বনাশ তো আপনি নিশ্চয়ই করেছেন। নন্দিনী আর আব্দুল বসিতে গেছে। না 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 না, শুধু ওদেরকে দেখতে হবে, আর কিছু না। আর যদি প্রয়োজন পড়ে তাহলে তুমি অরুণকে একটা ফোন করে খবরটা দিয়ে দিও। আর কিচ্ছু করার দরকার নেই। ডোন্ট ট্রাই টু বি স্মার্ট। ব্যাস ব্যাস ব্যাস, দুজনের পেছনে লোক লাগিয়ে দিয়েছি। ওই নন্দিনী আর আব্দুল। এইখানটায় সই করতে হবে। দাঁড়ান, আমি দলাদলির মধ্যে থাকতেই চাই না, আমি কোনো দলেই নই। গুড, ভেরি গুড। তুমি নিজের মুখেই স্বীকার করলে তুমি ঘরকার না ঘাটকার। এরকমই থেকো, এরকমই থেকো সেজু বৌদি। ভারতেই আর মাত্র কটা দিন, তারপরে খবরের কাগজের হেডলাইন তৈরি হবে। অমিত মুখার্জি রক্ষকের নামে ভক্ষক। চিনি, এর নাম সমর। তোমার বোনরা ভর্তি জমি হাতাতে একে কাজে লাগিয়েছে। তারা দালাল। এই দালাল কাকে বলছিস রে? তোকে ওভাবে দেখছিস কি রে? মারবি নাকি? তারাও ওর সঙ্গে কথা বলে লাভ হবে না। আমার কথা এনাদের সঙ্গে, আমি এনাদের সঙ্গেই কথা বলবো। আমি নন্দিনী, আপনারা আমাকে বিশ্বাস করেন তো? আমি আপনাদের বলছি, দেব বর্মনরা ওই জমির পরিবর্তে আপনাদের যা যা দেবে বলেছে সব মিথ্যে, সব মিথ্যে। আপনারা কিচ্ছু পাবেন না ওদের কাছ থেকে। আর মাঝখান থেকে আপনাদের যে মাথা গোজার ঠাঁই আছে সেটাও আপনাদের হাত থেকে চলে যাবে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।